ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ তার দেশ ত্যাগের বিষয়টি অনেকেই আঁচ করতে পারেননি। বিশেষ করে তার দলের অধিকাংশ নেতাকর্মী বিষয়টি জানতেনই না। ফলে শেখ হাসিনার চলে যাওয়ার পরই বিপদে পড়েন নেতাকর্মীরা। শেখ হাসিনা দেশ ত্যাগের পর মানুষের ক্ষোভ থেকে বাঁচতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। আত্মগোপনে থাকা এসব নেতাকর্মীদের মধ্যে কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটি গত এক সপ্তাহে এসব ব্যক্তিদের মধ্যে কারো কারো সঙ্গে অপ্রকাশিত স্থানে দেখা করে কথা বলেছে। এ সময় নেতাকর্মীরা বলেন, হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম। বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত। তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকত। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদের পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি। বিপদে শেখ হাসিনার চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে। বিক্ষোভকারী বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়গুলো নিশানা বানান। করা হয় অগ্নিসংযোগ, লুট, চালানো হয় ভাঙচুর। আওয়ামী লীগের এক নেতা বলেন, আমরা একটা সময়ই শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। সেটি সেনা প্রধান যখন বেলা ৩টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মানুষ তা শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন। ৪ জনের দল তার পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। আরেক নেতা ও সাবেক মন্ত্রী বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন। যে ৪ নেতা শেখ হাসিনাকে ডুবিয়েছেন। আত্মগোপনে থাকা নেতাদের একজন অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেন, তিনি আমাদের কথা শোনেননি। মূলত শেখ হাসিনাকে ৪ জন ডুবিয়েছেন, যে গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই ৪ নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের ওই নেতা বলেন, ৪ জনের এই দল শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। প্রসঙ্গত, ৫ আগস্ট হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্র ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন।